নতুন পদ্ধতিতে আধার সিডিং করুন, কারণ এনপিসিআই এর ওয়েবসাইট এখন এরকম দেখাচ্ছে, সেটা কোনো রকম কাজ করছে না। আপনি যদি গুগলে গিয়ে এনপিসিআই লিখে সার্চ করেন তাহলে এই সমস্যাটির সম্মুখীন আপনি হবেন, যেটা বেশিরভাগ মানুষই হচ্ছে। নতুন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আধার সিডিং করতে পারবেন, সেটাও কিন্তু এনপিসিআই এর মাধ্যমেই হবে এবং সেটা খুব সহজেই হয়ে যাবে, কোনো জায়গায় আটকাবে না, কথা দিচ্ছি। তাই চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রসেসটা এবং কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সবকিছু আপনাদেরকে ডাইরেক্ট স্ক্রিন রেকর্ড করে লাইভ করে দেখাই। এই পাশে আমার স্ক্রিন রেকর্ড আপনি দেখতেই পাচ্ছেন, এখানে সমস্তটা দেখতে পাবেন। সবার প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যান এবং সেখানে গিয়ে সার্চ করুন UMANG উমাং। এটা লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে আসবে। অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ইনস্টল করে দিন। এটি গভর্নমেন্টের বিশ্বস্ত অ্যাপ, তাই ভয় পাওয়ার কোনো বিষয় নেই। অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাকে এখানে নিজের মোবাইল নাম্বার এবং মোবাইলে থাকা ওটিপি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার, নিচে ওয়েস্ট বেঙ্গল এবং নিচের দিকে যে ছোট বক্সটা আছে এই বক্সটা টিক দিয়ে কন্টিনিউর মধ্যে হাত দিন। দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিন। ওটিপি ভেরিফাই করার পরই আপনার সামনে এরকম সেট আপ ইওর এমপিন বলে একটা অপশন আসবে। এখানে নিজের ইচ্ছা মতো 6 ডিজিটের একটা এমপিন সেট করে দিন এবং কনফার্মের জায়গায় আরও একবার সেই একই পিনটা লিখে দিন এবং নিচের দিকে বক্সে টিক করে সাবমিট করে দিন। এখানে আপনার রেজিস্ট্রেশন শেষ। তারপর আপনাকে হোম সেকশনে নিয়ে চলে যাওয়া হবে। সেখান থেকে পাশে যে সার্ভিসেস বলে অপশনটা আছে নিচের দিকে, তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরেই ওপরে দেখবেন সার্চের একটি অপশন এসেছে, সেখানে যান এবং সার্চ করুন। সেখানে গিয়ে লিখুন আধার সিডিং। এটা লেখার পরেই দেখুন একটা অপশন এসছে আধার সিডিং, ভারত আধার সিডিং এনাবেল বলে, এই অপশনটার উপর ক্লিক করুন। ক্লিক করার পরেই আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, কিচ্ছু করার দরকার নেই। এখানে যদি একটু টাইমও লাগে চুপচাপ বসে থাকুন। আপনাকে রিডাইরেক্ট করা হবে ডাইরেক্ট এনপিসিআই এর ওয়েবসাইটে। দেখুন এই পেজটাই কিন্তু আপনি গুগল থেকে গেলে খোলে না, এখানে খুলে গেল, দেখলেন তো। এখানে কিন্তু আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক আছে বা সিডিং করা আছে সেটাও চেক করতে পারবেন। তার জন্য নিচের দিকে ওই আধার ম্যাপের স্ট্যাটাস বলে যেটা আছে তার উপর ক্লিক করতে হবে। তাতে ক্লিক করলে আপনার সামনে অপশন আসবে যেখানে আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে ঠিক একই রকম ইউআইডিওআই থেকে আপনি যে চেক করতেন সেই একইভাবে এখানে করতে পারবেন। যদি আপনি সেটা করতে না জানেন, আমার প্রোফাইলে বা চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে গিয়ে দেখে নিন। তো এখান থেকে আপনি চেক করতে পারেন। এটা আমি আর দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি কিভাবে নতুন করে আধার সিডিং বা ডিসিডিং করবেন সেই অপশানে। দেখুন ওপরেই আছে আধার সিডিং বা ডিসিডিং, তার মধ্যে ক্লিক করুন। এখানে আপনার আধার নাম্বার লিখুন। নিচের দিকে সিডিং বা ডিসিডিং দুটো অপশান আছে। আপনি যদি ফ্রেশ সিডিং করতে চান বা আগে আপনার কোনো অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, তাহলে আপনি সিডিংয়ে হাত দিন। আর যদি মনে হয় যে আগে কোনো অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিন্তু সেই অ্যাকাউন্টটা বাদ দিয়ে আমি নতুন অ্যাকাউন্টের সঙ্গে আধারকে লিঙ্ক করাতে চাই, তাহলে ডিসিডিংয়ে হাত দিন। সিডিং ডিসিডিং দুটো ক্ষেত্রেই আপনাকে নিজের ব্যাংকে বেছে নিতে হবে। ডিসিডিং এর ক্ষেত্রে কোন ব্যাংকের সাথে লিঙ্ক ছিল আগে সেই ব্যাংকটাকে বেছে নেবেন, দিয়ে নিচের দিকে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, বক্সে টিক দিয়ে কনফার্ম করবেন। আর যদি সিডিং করাতে চান ঠিক একই প্রসেস, সিডিং এর উপর হাত দিয়ে এখানে ফ্রেশ সিডিং বলে যে অপশনটা আছে তার উপরে ক্লিক করুন। দিয়ে সেই ব্যাংকটা দিন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনি নতুন করে সিডিং করাতে চান। দেওয়ার পর সেই অ্যাকাউন্ট নাম্বার দুবার এখানে লিখে দিন। দেওয়ার পর নিচের দিকে যে বক্সটা আছে টিক দিয়ে দিন। টিক দেওয়ার পর দুটো ক্ষেত্রে এই ক্যাপচার লিখে সাবমিট করে দিন। আপনার আধার নাম্বারের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেখানে একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, বা যদি ডিসিডিং করতে চান তাহলে ডিসিডিং হয়ে যাবে। সেটা টাইম নেবে 24 থেকে 48 ঘন্টা, কারোর আবার 5-10 মিনিটই হয়ে যায়। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনি ডিসিডিং করেন তাহলে আবার ঠিক একই প্রসেসে আপনাকে ব্যাকে আসতে হবে এবং নতুন যে অ্যাকাউন্টটা আপনি সিডিং করাতে চান বা নতুন যে অ্যাকাউন্টের সঙ্গে আপনি আপনার আধার কার্ডকে লিঙ্ক করাতে চান ঠিক সেম প্রসেসে সিডিং অপশনের মধ্যে গিয়ে আপনি এটা করতে পারবেন। তবে আপনাকে 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। আশা করি সম্পূর্ণটা পরিষ্কার হয়ে গেল। তাই ভিডিওটি এখনই শেয়ার করে দিন, কারণ অনেকেই এনপিসিআই ওয়েবসাইট ইউজ করতে পারছে না এবং চিন্তিত হয়ে পড়ছে। এছাড়াও এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করে জানাতেই পারেন। আর প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে হলে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।